শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল থেকে ব্লগ শুরু করিনি। স্নান, ঘরের সমস্ত কাজ, ঘর গোছানো থেকে মোছা থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে এতক্ষণে এলাম। রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ডাল এগুলো হয়ে গেছে। এবার রান্না করব তরকারি। আর ঘর গোছানো বলতে এইখানে এই যে কাপড়গুলো পরে আছে, এগুলো কাল থেকে পরে আছে, স্প্লেট সব ইউনিফর্ম, তো এইগুলো এখনও গোছানো হয়নি, কেচে রাখা আছে। তো আজ সব বাড়িতে আছে, ছুটি, তো সেই জন্যে এইরকম ল্যাদ খেয়ে খেয়ে কাজ হচ্ছে। কাজ বলতে এবার শুধু তরকারি রান্না বাকি আছে। তারপরে ঘরে যেহেতু সবাই আছে তো রান্নার তাড়াটা অতটা নেই। আর সপ্তাহের প্রত্যেকটা দিন তো তাড়া দিয়ে দিয়ে রান্না হয়, তো আজকেও একটু এভাবেই চলছে। তো চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থেকো। রান্না করব আজকে, মাটন এনেছে, মাটন রান্না করব। আর একটা কোনো ভাজাভুজি করব। আর আমবুচি যেহেতু চলছে তো আম এনে রাখা আছে, ও কালকে নিয়ে এসছে মেয়েকে স্কুল পৌঁছাতে গিয়ে। বেশ অনেকগুলো আম নিয়ে এসছে, তো ওইগুলো দিয়ে হয়ে যাবে, ছেলে মেয়ের কোনো অসুবিধা হবে না খেতে। তো সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে। আজ সব ঘরে আছে, যে বসে আছে। তো চলো সঙ্গে থেকো, ব্লগটা শুরু করলাম, সারাদিন দেখতে থাকো। নিচে চলে এলাম রান্না করতে। আর এদিকে দেখছো বাইরে বাইরে প্রচুর রোদ, আজকে প্রচুর, এত গরম পড়েছে মানে বলার নয়, চকচক করছে ওঠানটা, একেবারে তাকানো যায় না দিকে। আর ও নিয়ে এলো এই যে বাগানে আমাদের গাছে হয়েছে, তো পাখিতে খেয়ে নিচ্ছিল। তো আজকে ভাবলাম যে অম্ববতী চলছে, আমও তো পেরেছি, তো জামগুলো পারি। তো এই জামগুলো এতগুলো আমরা খাবো না, কিছু দিয়ে দেবো, কারণ জাম খেতে খুব একটা বেশি আমার ভালো লাগে না, জিভটা কেমন হয়ে যায়। তা শরীরের জন্য ভালো, কিন্তু আমার খুব একটা খেতে ইচ্ছা করে না। ও খেলো অনেকগুলো বসে বসে, মেয়ে কতগুলো নিয়ে গেল খেতে। আর ছেলে এখনও খায়নি, কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা আমরা রাখবো, খাবো, মানে কয়েকটা মতো রাখবো। এখন গাছে অনেক জাম আছে। চলো, তোমরা কে কে জাম খেতে পছন্দ করো? আমার খুব ভালো লাগে না, জিভটা কেমন হয়েছে জাম। আর আরেকটা হচ্ছে আনারস, আমি পছন্দ করি না। আমার পাকা কাঁঠাল খেতে খুব ভালো লাগে, যেটা আবার অনেকেরই ভালো লাগে না। আমও ভালো লাগে, কিন্তু জাম খুব ফেভারিট না, আবার খুব খারাপও না, কারণ এই জিভটাতে কেমন যেন একটা লাগে, সেই জন্য আমি খাই না। আর আনারস এই মুখটা কেমন করে, সেই কারণে খাই না। চলো আমি এবার রান্না করব। রান্নাতে বললাম তো যে মটন করব, আর একটা কিছু ভাজাভুজি করে দিলে হয়ে যাবে। আর আম আছে ফ্রিজে, ওই দিয়ে বাচ্চারা খেয়ে নেবে আমার। তো চলো আমি রান্না শুরু করে দিই, কারণ অনেকটা ওপরে বসে বসে অনেকটা লেট হয়ে গেল। ঘরে সবাই আছে তো একটু গল্প গুজব করতে করতে লেট হয়ে যায় খেতে আর করতে। তো চলো রান্না শুরু করি, পরে আসছি। আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। এটা যেহেতু মাটন করবো তো একটু পোস্ত করলাম, এটা মানে এরকম ভাজাভুজি আছে, আর কিছু করলাম না। এত মাটনের জন্য এদিকে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। আর এদিকে মাটন ধুয়ে রাখা আছে, যে মাটন ধুয়ে নিয়ে চলে এসেছি বাইরে থেকে। আর মাটনের জন্য মশলাও রেডি হয়ে গেছে মাটনের জন্য। তো এবার ঝটপট করে মাটনটা রান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাটনের ফাইনাল লুক। খেতে বসে গেছে। শুভ সন্ধ্যা। সেই দুপুরের পর ফিরলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর টিভি টিভি দেখছিলাম, মানে টিভিতে সিনেমা দেখছিলাম। আর এখন এলাম রাতের খাবার বানানোর জন্য। আর সন্ধ্যাবেলা মানে ক্যামেরা অন করে নিয়ে টিভি দেখতে ব্যস্ত ছিলাম, কারণ এখন তো পুজো নেই, যেহেতু এখন আমবাবুচি চলছে। তো আমবাবুচির সময় তো পুজো টুজো সন্ধ্যা দেওয়া এগুলো হয় না, তো সেই কারণে যেহেতু সন্ধ্যা পুজো করার কোনো কাজ ছিল না, তো সেই কারণে টিভি দেখতেই ব্যস্ত রয়ে গেছিলাম। ওই সন্ধ্যাবেলায় যে উঠোন ঝাড় দিয়ে একেবারে উপরে উঠে পড়েছিলাম।
তো এখন এলাম, এখন বাজে 7:30। এখন আমি রাতের খাবারের জন্য নিচে নামলাম, ওরা এখন উপরেই আছে। আর যে তো রাতের খাবার করব, হ্যাঁ রাতে গরমে ওই সিম্পল একটা তরকারি করব। আর ভাবছি ওই আলু দিয়ে মসুর ডাল দিয়ে শুকনো লঙ্কা ছোপ দিয়ে একটা মানে হালকা মশলা দিয়ে একটা তরকারি করে নেব আর রুটি করে নেব। আর আম টাম যদি কেউ খেতে চায় তো রাতের জন্য আম রাখা আছে, আর যদি মিষ্টি খেতে চায় তাও নিয়ে খাওয়া হবে রুটির সাথে, কোনো অসুবিধা নেই। তো মানে এই গরমে তো সেরকমভাবে ব্লগ শ্যুট করছি না, যা কাজ তাড়াতাড়ি সকালবেলাতে হয়ে যাচ্ছে, ক্যামেরা আগে ধরবো। গরমটা একটু কমলে হয়তো সারাদিনে একটু সুন্দরভাবে হয়তো ব্লগ করা যাবে। তো চলো আমি রাতে রান্নাটা ঝটপট করে নিই। এই যে উঠোনে দাঁড়িয়ে আছি, উঠোনে বেরোলাম না, একটু হাওয়া চলেনি আজকে। তো ঘরেই ছিলাম, ফ্যানের হাওয়াতে, যেহেতু ফ্যানের হাওয়াতে সে রান্না করবো ওখানেই, তো সেই কারণেই। তো চলো আমি ঝটঝট করে রান্নাটা করে নিই, রান্না করে পরে আবার আসছি। ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ 9টা থেকে বিগ বস দেখতে হবে। আর বিগ বসে আমার কিছু ফেভারিট মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে, তো তার সেই জন্য একটু বেশি ইন্টারেস্টিং লাগবে বলেই আমি মানে তাড়াতাড়ি ওকে বলে এলাম যে তোমরা এখন যে যা সিনেমা দেখছো দেখে নাও, আমি কিন্তু বিগ বস দেখবো 9টা থেকে। তো বললো ঠিক আছে, তুমি রান্নাটাই কমপ্লিট করে এসো তাড়াতাড়ি। তা সেই কারণে তো যে পায়েল মালিক, ঋতিকা মল্লিক, আরমান মল্লিক, ওদের তো খুবই ভালো লাগে। আর সবথেকে ফেভারিট যদি বলতে তো একজন নিউজ রিপোর্টার দীপক চৌরাসিয়া আমার খুবই ফেভারিট। আর ফেভারিট বলতে অনেক পুরনো, ওনাকে আমার মনে তখন আমার বিয়ে হয়নি, তখন ওনার আমি নিউজ রিপোর্টিং যে করতো তো তখন দেখতাম। দীপক চৌরাসিয়া আমার অনেক ফেভারিট একজন মানে জার্নালিস্ট। তো ওনাকে দেখতে পাবো অনেক দিন পর, তা আবার এত বড় একটা শোয়ে, বিগ বসের মতো শো, রিয়েলিটি শোয়ে, আর উনি থাকবেন। আর মানে মানে খুব সহজ যে হবে কারোর জেতার, তো সেইটাই। আর জেতা তো দূরের কথা, মানে ওইখানে মানে এত কন্ট্রোভার্সি শুরু হবে, আমি সেইটা ভেবে মানে এখন থেকে মানে আমার খুব এক্সাইটমেন্ট লাগছে। তো সেই কারণে আমি বিগ বসের এই সিজনটা দেখতে শুরু করেছি। তো চলো 9টার সময় আমাকে তাড়াতাড়ি রান্না করে কমপ্লিট করতে হবে, কারণ কি তাড়াতাড়ি রান্না করে তো 9টার সময় দিয়ে পরে বিগ বস দেখবো। তো চলো আমি আর ক্যামেরা ধরে করবো না, যেহেতু সিম্পল বললাম তো রুটি আর তরকারি করবো, তো ঝটপট করে নিই তারপরে আমি আসছি। সকালবেলা বললো তোদের কাছে জাম হয়েছে তো দিয়ে পাঠালি না, তা আমি ভাবলাম যে একজনের মারফত দিয়ে পাঠাবো। তো ওকে বললাম যে জামগুলো দিয়ে দাও, তো ও না কী করলো, এই যে রেখে দিয়েছে, দিয়ে রয়ে গেছে। আর আমাকে বাবা ফোন করছে, বলছে রে কই জাম দিয়ে পাঠালি না। আমার মানে কি বলবো না, এত খারাপ লাগছে না। মানে আমার বাবা একটা আমার কাছ থেকে জিনিস চাইলো, সেটা আমি মানে টাইম মতো দিতে পারলাম না। তো আমি ভাবছি এই জামগুলো থাকে, কালকে আবার নতুন করে জাম পেড়ে আর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর বাবারা যদি এরকম মধ্যে আসে হয়তো, তা তখন আবার নিয়ে যাবে। তো এই যে দেখো জামগুলো রয়ে গেল। আর আমার ছেলে মেয়ে আর আমিও খুব একটা জাম খেতে পছন্দ করি না, এই জন্য ওর কাছে আমি গাল খাচ্ছি, বুঝতে তোমার তো কোনো ভালো জিনিসই খেতে ইচ্ছে করে না। এই যে পড়ে রইলো এই জামগুলো, তো এই জামগুলো দেখি অন্য কাউকে দিয়ে দেবো, আর না হলে আমরাই খেয়ে নেবো একটু একটু করে, শেষ হয়ে যাবে ফ্রিজে রেখে। আর বাকি বাবাকে নতুন কালকে পেড়ে দিয়ে দেবো। ওর জন্য হলো, কারণ কি ওকে আমি বললাম যে চলো জামগুলো দিয়ে দাও, বাবা সকালবেলায় বললো আমাকে জামের কথা। তো ও বাড়িতে অনেকজন আছে, তো সব ওরা খেয়ে শেষ করে দেবে ঠিকই, মানে জিনিসটা পড়ে নষ্ট হবে না। তো ওকে বললাম, তো বললো যার মারফত দেবো সে ঠিকমতো পৌঁছে দেবে কি না। দিয়ে এখন বাবা আমাকে ফোন করে বলছে যে জামগুলোর জন্য আমি বসে আছি অপেক্ষা করে, তুই জাম দিয়ে পাঠালি না, আমার খুবই খারাপ লাগলো। তো চলো কালকে আবার জামগুলো দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো আমার টাইম হচ্ছে, ঝটঝট করে রান্না করে নিই। খাবার রেডি, আর রাতের খাবার বেড়ে নিয়েছি, ছেলে আগেই খাবার নিয়ে চলে গেছে। এবার মেয়ে এখন পরে খাবে, ও বললো। তো রাতের খাবার নিয়ে নিয়েছি, আর রাতের খাবার ছেলে আগেই নিয়ে চলে গেছে। তো এবার খাবার নিয়ে আমি চলে যাব টিভি দেখতে দেখতে একেবারেই খাবার খেয়ে নেবো। আর মেয়ে একটু পরে খাবে বললো, কারণ ও ম্যাগি খেয়েছে, তো ম্যাগি খাওয়ার জন্য একটু এখন খেতে চাইছে না, একটু পরে খাবে। তো আমরা দুজন খেয়ে নেবো, আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে। তো চলো উপরে যাই, কমপ্লিট করলাম, এবার চললাম বিগ বস দেখবো, আর খাবার নিয়ে যাচ্ছি। তো চলো পরে আসছি। তো
তো চলো খাওয়া দাওয়ার খেয়ে আমরা বিগ বস দেখতে শুরু করে দিয়েছি। আমরা দুজন মিলে দেখছি, আর মেয়ের ছেলে ওই রুমে আছে, ওদের রুমে শুয়ে আছে। তো চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না, বিগ বস দেখবো। তো আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে